হ্যালো স্টুডেন্টস, আশা করি তোমরা সবাই ভালো আছো। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ম্যাথস স্কিন। দেখো, আগের ভিডিওতে আমরা তোমার হচ্ছে পরিবর্ত বা প্রতিস্থাপনের 6B এর সংক্ষিপ্ত 23 পর্যন্ত করেছিলাম। আজকে আমরা এই ভিডিওতে সংক্ষিপ্ত 24 দাগ থেকে করব। দেখো, 24 অঙ্কটা যেটা আছে, বেশ ঠিক আছে। 24 অঙ্কটা যেটা আছে এখানে, সেটা হচ্ছে ইন্টিগ্রেশন অফ sec স্কোয়ার এক্স ডিএক্স বাই, এটা হচ্ছে √5 sec স্কোয়ার এক্স মাইনাস হচ্ছে 12 tan x মাইনাস 1। কেমন? এবার এটাকে আমি পরিষ্কার করে লিখতে পারি। দেখো, যদি আমি আচ্ছা এটাকে লেখা যায় sec স্কোয়ার এক্স ডিএক্স বাই √, এখানে হচ্ছে 5 আসবে, একটা tan স্কোয়ার এক্স মাইনাস হচ্ছে 12 tan x, এটা তোমার 12 sec x আছে, 12 tan x আছে। হ্যাঁ, এটা তোমার এখানে 12 tan x আছে, ঠিক আছে, প্লাস হচ্ছে 4। ঠিক আছে, এবারে দেখো, আমি যদি ব্যবহার করি এখানে ইন্টিগ্রেশন অফ dz বাই √, 5z স্কোয়ার মাইনাস হচ্ছে 12z প্লাস হচ্ছে 4, যেখানে আমি হচ্ছে tan x সমান হচ্ছে z ধরেছি। কেমন? তাহলে এটাকে আমি লিখতে পারি, tan x সমান z ধরেছি, তাহলে এটাকে আমি লিখতে পারি 1/√5। যদি কমন নেওয়া হয়, √5 যদি কমন নেওয়া হয়, তাহলে dz বাই √, এটা হচ্ছে z মাইনাস 2 ইন্টু এটা হচ্ছে z মাইনাস 2/5। যদি ফ্যাক্টরাইজেশন করে এভাবে লেখা যায়, প্রথমে 5 কমন নিয়েছি। প্রথমে এক কাজ করো, প্রথমে এটাকে ফ্যাক্টরাইজেশন করে নিতে পারো। সেটা হচ্ছে 5z স্কোয়ার মাইনাস হচ্ছে, এটাকে লেখা যেতে পারে, দেখো 10 প্লাস 2z প্লাস হচ্ছে 4। এটা তারপরে লেখা যেতে পারে 5z স্কোয়ার মাইনাস হচ্ছে 10z মাইনাস হচ্ছে 2z প্লাস হচ্ছে 4। তাহলে এটাকে 5z কমন গেলে হচ্ছে তোমার অ্যাকচুয়াল জেড মাইনাস 2, এখান থেকে 2 কমন গেলে হচ্ছে জেড মাইনাস 2, গোটাটা থেকে জেড মাইনাস 2 যদি কমন নেওয়া হয়, তাহলে হচ্ছে 5z মাইনাস 2 এইটা আসবে, 5z মাইনাস 2। এবার আমি কি করলাম, এখানে এই যে জায়গাটা আছে, এখান থেকে আমি জেডের কোএফিসিয়েন্টটাকে 1 করব, তার মানে 5 কমন নিয়েছি। ঠিক আছে, √5 ইন্টু এটাকে লেখা যাবে, দেখো আচ্ছা, এরপরে আমি যেটা কাজ করব, এটা এটা একটা এক্সট্রা জিনিস। এবার এরপরে আমি যেটা কাজ করব, জেড মাইনাস পি ইন্টু সমান হচ্ছে পি স্কোয়ার ধরবো। তাহলে দেখো, এটা হচ্ছে ওপরটা লেখা যায় 2p ডিপি বাই হচ্ছে নিচেরটা হচ্ছে জাস্ট একটা পি আসবে ইন্টু রুটের ভেতরে জেডের মানটাকে আমি জেড মাইনাস 2 সমান পি ধরেছি, তো তাহলে জেড সমান হচ্ছে অ্যাকচুয়াল পি স্কোয়ার প্লাস 2 মাইনাস হচ্ছে 2/5। ঠিক আছে, তাহলে ওভারঅল এটা পরিষ্কার করে যেটা হয়, এখানে একটা 2 আসবে। তাহলে ইন্টিগ্রেশন অফ ডিপি বাই পি স্কোয়ার প্লাস হচ্ছে 2√2/5 তার হোল স্কোয়ার। কেমন? এইটা আসবে। ঠিক আছে, 24-এর এর পরের অংশটা যেটা আছে, সেটা হচ্ছে তোমার, আচ্ছা এটাকে পরিষ্কার করে এর পরে যেটা লেখা যায় 2/√5 ইন্টু ইন্টিগ্রেশন অফ ডিপি বাই, আমি আর একবার পরিষ্কার করে লিখছি, পি স্কোয়ার প্লাস হচ্ছে 8/25। ঠিক আছে, তাহলে এটা ওভারঅল তোমার ফর্মুলা যেটা আছে, লগ অফ জাস্ট পি প্লাস √, পি স্কোয়ার প্লাস হচ্ছে 8/25। কেমন? প্লাস হচ্ছে এখানে, আচ্ছা এটা কি 8/25 হবে না 5 আছে, তার মানে এটা কি ছিল বলো তো, 5, তার মানে এটা 25 নয়, এই জায়গাটা জাস্ট √5 হবে। তার মানে এখানে 2 4 কিছু হবে না, জাস্ট 5 হবে। কেমন? প্লাস একটা ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট এখানে সি আসবে। যাই হোক, এর পরে পরিষ্কার করে লেখা যায় এটাকে লগ অফ, আমি একবারে প্রথমে জেডে রিপ্লেস করলে যেটা হয়, √জেড মাইনাস 2 প্লাস দিয়ে √জেড মাইনাস 2 প্লাস হচ্ছে 8/5 প্লাস সি সমান, এটাকে লেখা যায় 2/√5 লগ অফ হচ্ছে √tan x মাইনাস 2 প্লাস √, এটা তোমার হচ্ছে tan x মাইনাস হচ্ছে 2/5 আসবে প্লাস সি। কেমন? এইটা গেল তোমার 24 এটা। এরপরে দেখো, আমরা 25-এর অঙ্কটা কি করব। 25-এর অঙ্কটা কি আছে তোমার, 25-এর অঙ্কটা আছে গিয়ে
ইন্টিগ্রেশন অফ cos x dx বাই রুট ওভার অফ হচ্ছে গিয়ে 6 প্লাস হচ্ছে 11 সাইন এক্স মাইনাস হচ্ছে 10 সাইন স্কোয়ার এক্স। ঠিক আছে, এইটা আছে, এটাকে আমি সমান দিয়ে লিখতে পারি, যেটা অ্যাকচুয়াল সাইন এক্স সমান আমি জেড ধরছি, তাহলে যেটা লেখা যায় সেটা সমান রুট ওভার অফ এটা হচ্ছে 6 প্লাস 11 জেড মাইনাস হচ্ছে 10 জেড স্কোয়ার। তারপরে এটাকে দেখো, এখান থেকে আমি √10 কমন নিচ্ছি, তাহলে হচ্ছে ডিজেড বাই রুটের ভেতরে যেটা আসবে 6/10 প্লাস হচ্ছে 11/10 ইন্টু জেড মাইনাস হচ্ছে জেড স্কোয়ার। যাই হোক, এটা পরিষ্কার করে সাজালে যেটা আসবে 1/√10 ইন্টু ইন্টিগ্রেশন অফ ডিজেড বাই হচ্ছে জাস্ট 19/20 তার হোল স্কোয়ার একটা জায়গা আসবে রুটের ভেতরে, মাইনাস হচ্ছে জেড মাইনাস 11/20 তার হোল স্কোয়ার একটা জায়গা আসবে। কেমন, এইটা আসবে। এবার এটাকে আমি পরিষ্কার করে যেটা লিখতে পারি 1 বাই হচ্ছে √10 যেমন আছে রইল, এটা হচ্ছে ফর্মুলা হচ্ছে সাইন ইনভার্স x/a, মানে হচ্ছে জেড মাইনাস 11/20 ডিভাইডেড বাই হচ্ছে 19/20 প্লাস হচ্ছে সি। কেমন, এটাকে আমি পরিষ্কার করে লিখতে পারি 1/√10 সাইন ইনভার্স অফ 20 সাইন এক্স মাইনাস 11 বাই হচ্ছে 19। ঠিক আছে, প্লাস হচ্ছে সি। এইটা তোমার ওভারঅল আসবে। কেমন, আচ্ছা, এটা গেল তোমার হচ্ছে 25-এর অঙ্কটা। এরপরে দেখো 26-এর অঙ্কটা কি আছে। 26-এর অঙ্কটা কি আছে, আচ্ছা, 26-এর অঙ্কটার জন্য আমি নেক্সট ভিডিও নিচ্ছি, তাহলে এই অঙ্কটা আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। সরি, নেক্সট স্লাইড একটা নিচ্ছি, কারণ এই স্লাইডে আমার ধরছে না জিনিসগুলো। ঠিক আছে, তো নেক্সট স্লাইড আমি নিচ্ছি এখানে। ঠিক আছে, নেক্সট স্লাইডে যেটা করব সেটা হচ্ছে, দেখো 26-এর অঙ্কটা, তাই তো? 26-এর অঙ্কটা কি বলছে? 26-এর অঙ্কটা হচ্ছে e⁴x dx বাই হচ্ছে রুট ওভার অফ e⁴2x মাইনাস হচ্ছে 5e⁴x প্লাস হচ্ছে 6। কেমন, এটাকে আমি দেখো e⁴x সমান যদি জেড ধরি, তাহলে এটাকে লেখা যায় এইটা জেড স্কোয়ার মাইনাস হচ্ছে 5z প্লাস হচ্ছে 6। তারপরে এটাকে যদি পরিষ্কার করা যায়, দেখো এটা হচ্ছে ডিজেড বাই ফ্যাক্টরাইজেশন করলে যেটা আসবে z-3 ইন্টু হচ্ছে z-2। কেমন, এরপরে এটাকে লেখা যেতে পারে, দেখো সমান দিয়ে ইন্টিগ্রেশন অফ ডিজেড বাই, আচ্ছা এখানে আমি z-3 সমান হচ্ছে পি স্কোয়ার ধরছি, তাহলে এটা ডিজেড হবে না, এটাকে ডিজেড হবে না, এখানে হচ্ছে তোমার ডিপি একটা আসবে, ইন্টু হচ্ছে 2p আসবে বাই পি ইন্টু রুট ওভার অফ, দেখো z-2, তাহলে কি আসছে, z-2 সমান হচ্ছে পি স্কোয়ার প্লাস 1 আসছে। দেখো, তাহলে জাস্ট পি স্কোয়ার প্লাস 1, এটা আমি ওভারঅল যেটা লিখতে পারি, দেখো পিপি কেটে যাচ্ছে, 2 রইল, টিপি বাই রুট ওভার অফ পি স্কোয়ার প্লাস 1। কেমন, তো এরপরে এটাকে পরিষ্কার করে লেখা যায়, আচ্ছা ইন্টিগ্রেশন কি আমি দেবো? ইন্টিগ্রেশন দেবো না, আমি একবারে ফর্মুলা ইউজ করে এখানে মানটা লিখবো, সেটা হচ্ছে তোমার লগ অফ উইদিন থার্ড ব্র্যাকেট জাস্ট পি প্লাস রুট ওভার অফ পি স্কোয়ার প্লাস 1 প্লাস হচ্ছে সি। কেমন, এটার সমান দিয়ে লগ অফ পি এর মানটা কি আছে, পি এর মান হচ্ছে √z-3 √z-3 প্লাস পি স্কোয়ার প্লাস 1 এর মান হচ্ছে z-2 প্লাস সি। দেখাবে জেডটাকে আমি রিপ্লেস করব কি ছিল আমার e⁴x দিয়ে, দ্যাট ইজ e⁴x-3 তার রুট, এটা e⁴x-2 তার রুট প্লাস হচ্ছে সি। কেমন, ঠিক আছে, এরপরে 27-এর অঙ্কটা, 27-এরটা দেখো, 27-এরটা যেভাবে হবে সেটা হচ্ছে 27-এর অঙ্কটা কি আছে, 27-এর অঙ্কটা আছে তোমার, 27-এর অঙ্কটা আছে ইন্টিগ্রেশন 2⁴x dx বাই
রুট ওভার অফ এখানে করতে পারি 4 x মাইনাস হচ্ছে এটা হচ্ছে 2 x+2 প্লাস হচ্ছে 5। এটা দেখো আমি যদি এখানে 2 x সমান হচ্ছে জেড ধরি, তাহলে অ্যাকচুয়াল লগ 2 ইন্টু ডিএক্স সমান হচ্ছে ডিজেড। তাহলে এখানে একটা 1/log 2 আসবে ইন্টু ডিজেড বাই যেটা আসবে আমি একবারে লিখছি, সেটা হচ্ছে z-2 তার হোল স্কোয়ার প্লাস হচ্ছে 1 আসবে। কেমন? তাহলে এইটার জন্য ফর্মুলা যদি অ্যাপ্লাই করা হয়, হ্যাঁ হ্যাঁ কি বল, বেশ ঠিক আছে, একটু দাঁড়া। তোর হচ্ছে তোমার হচ্ছে এটাকে ডিজেড বাই, আচ্ছা আমি এখানে ফর্মুলা ইউজ করবো, এসব কিছু ইউজ করব না, সমান 1 বাই হচ্ছে লগ 2 ইন্টু এইটার জন্য হচ্ছে অ্যাকচুয়াল x² প্লাস 1, তো তার মানে এটা লগ অফ দিয়ে যে ফর্মুলাটা আছে জাস্ট z-2 প্লাস দিয়ে রুট ওভার অফ z-2 তার হোল স্কোয়ার প্লাস 1, এখানে একটা ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট c আসবে। কেমন? তাহলে এটাকে পরিষ্কার করে লেখা যায় 1 বাই হচ্ছে লগ 2। এবার এখানে হচ্ছে আচ্ছা এটা হচ্ছে লগ অফ z-2, এবার z সমান আমি কি ধরেছি, z সমান হচ্ছে 2 x, তাহলে এটাকে লেখা যায়, হ্যাঁ যায় 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 z সমান কি লেখা যায়, z সমান হচ্ছে 2, হ্যাঁ যায় যায় ও, প্লাস হচ্ছে রুট ওভার অফ 4 x মাইনাস হচ্ছে 2 x+2 প্লাস হচ্ছে 5। ঠিক আছে, এইটা তোমার হচ্ছে ফাইনাল অ্যান্সার। ঠিক আছে, থ্যাংক ইউ। আমার ভিডিওটিকে ভালো লাগলে ভিডিওটিকে লাইক করে দিও, আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও যাতে আমি পরের ভিডিও ছাড়তে পারি।